হ্যালো, নমস্কার। রমা হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি মুগলাই পরোটা। একদম ঘরোয়াভাবে আমি বানিয়ে দেখাবো মুচমুচে মুগলাই পরোটা। চলুন বানাই, কীভাবে বানাচ্ছি দেখাচ্ছি। তার জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে আমি ময়দা নিয়েছি 1 বাটি। ময়দাটা 1 বাটি পুরো নিইনি। 5টা ডিম আছে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন আর বেকিং সোডা নেব সামান্য একটু, আর উষ্ণ উষ্ণ গরম জল, আর ময়ামের জন্য সাদা তেল। এই দিয়ে আমি আজকে মোগলাই বানাবো। প্রথমে আমি ময়দাটাকে নিয়ে ময়াম দিয়ে নিচ্ছি। একটু সামান্য একটু, আমার ময়দার পরিমাণ যেহেতু কম, আমি সেই আন্দাজে একটু বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে একটু 1 চিমটি নুন দিলাম, দিয়ে এটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। সাথে একটু তেল দেব, সাদা তেল। তেলটা একটু বেশি দেব, একটু সোডা আছে, মুচমুচে হবে ঘরোয়া হিসাবে। এই হিসাবে ভালো করে একটু ম্যাশ করে নেব। নিয়ে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে, উষ্ণ গরম জল আছে, একটু একটু জল দিয়ে এটা মেখে নেব। এইভাবে ঘরোয়াভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজা লাগে, মজাদার একটি খাবার। এইটা আমার ডোটা হয়ে গেছে। এখানে আমি সামান্য হাতে তেল নিয়ে ডোটার উপরে একটু ম্যাশ করে দেবো। দেখুন এমনি সফট হয়ে গেছে। আর রেখে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে, আরও নরম হয়ে যাবে। এটা ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, এটা থাক। এখন আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এখানে 5টা ডিম নিয়েছি আমি। আর পেঁয়াজ কুচিটা আগে আমি পেঁয়াজটাকে নুন দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নিব। এটা পেঁয়াজটা প্রথমে চটকে নিলে কী হয়, নরম হয়ে যাবে, তাহলে ডিমের সাথে একটু ভালো ম্যাশ করবে। এইভাবে চটকে নিব। পরিমাণ মতন ঝাল দেবেন আপনারা। এখন আমি প্রথমে 3টে ডিম নিয়ে আগে আমি গুলিয়ে নিচ্ছি, বাকি 2টো আমি পরে দিব পেঁয়াজের সাথে। এইভাবে রেখে দিলাম। এখন আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। যেহেতু আমার বেলুনটা ছোট, সেই জন্য মোগলাই পরোটা বানাতে হলে রুটিটাকে বেশ বড় করতে হয়, কিন্তু বড় করার আমার সেটা নেই। সেই জন্য আমি থালাতেই আমি সেটা বেলে নিচ্ছি, বড় করে নিচ্ছি একটু, যতটা হয় আর কি। থালাতে বেলতে একটু প্রবলেম হচ্ছে, যদিও কিছু করার নেই। এভাবে আমি একটু বেলে নিয়ে এখন আমি ডিমের গোলাটা মাঝখানে একটু একটু দেব, মাঝখানে দেব, সাইডে দেওয়ার দরকার নেই। সাইডে তো আমি যেহেতু রুটিটাকে ফোল্ড করব, সেই জন্য আমি মাঝখানে একটু দিয়ে দিলাম। এইভাবে দিয়ে হয়ে গেছে। এইভাবে বানিয়ে খাবেন আপনারা বাড়িতে, কোনো ঝামেলা নেই, বেশি কিছু দরকারও পড়ে না। আপনারা ইচ্ছা হলে বেকিং সোডাটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো ব্যাপার না। ময়ামটা ভালো হলেও মুচমুচা হয়ে যাবে। এইভাবে ফোল্ড করে ভাঁজ করে সাইডগুলো একটু আঙুল দিয়ে চেপে দিতে হবে। এইভাবে চেপে দিয়ে এটা হয়ে গেল রুটি। যেহেতু মোগলাইয়ের রুটি যত বড় হবে, এটা আস্তে উঠাতে হবে, নয়তো নিচে গোলা আছে। এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। এখন এটা আমি আস্তে করে ছেড়ে দিলাম। এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মোগলাই যত রুটিটা বড় হবে, যেটা বলছিলাম, সেটা মোগলাই বড় হবে। রুটি বড় হলেই মোগলাই বড় হবে। তবে ঘরোয়া হিসাবে বানানো তো এই সাইজটাই ঠিক আছে। এখন আমি আরেকটা বেলে নিচ্ছি, ওটা হতে থাক। এভাবে মাঝখানে দিয়ে দিলাম। সেই একই প্রসেসে আমি করছি। গরম গরম বাড়িতে ভেজে খেলে সেই মজা। এটা বিকেলে চায়ের সাথে বা সকালে জলখাবার হিসাবে খাওয়া যায়। হয়ে গেছে, এটাও ফোল্ড করে নিচ্ছি। আমরা ভিডিও বানাই খুব কষ্ট করে, সেই জন্য আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার নিশ্চয়ই করবেন, কারণ আমাদের খুব কষ্ট হয় এটা বানাতে। যাই হোক, এটা আমি উল্টে দিচ্ছি। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য খুবই ধন্যবাদ।
আপনাদেরকে দেখুন কি সুন্দর কালার হয়েছে। এইভাবে চেপে চেপে করতে হবে। আঁচটাকে মিডিয়ামে রাখবেন যাতে পুড়ে না যায়। জোরে আঁচটা বাড়িয়ে দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য মিডিয়াম রাখলে এটা ভেতরটাও হয়ে যাবে এবং মুচমুচে হবে। এইভাবে চেপে চেপে করে নিলে হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। বেশি কিছু লাগে না, আগেই বললাম। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সহযোগিতা আমার কিন্তু খুবই প্রয়োজন। দেখুন এগুলো ফুলে একদম বালিশের মতো হয়ে গেছে। কতটা ফুলেছে, আর কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে। খেতেও ভীষণ টেস্টি। আমি প্রায় বানাই এসব। আমি আরেকটা ভেজে নিচ্ছি। ভেজে তারপর সবকটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। একই প্রসেসে ভাজতে হবে, নেড়ে চেড়ে উল্টে পাল্টে। এটাও হয়ে গেছে, দেখুন এটাও কতটা ফুলেছে। যেহেতু সোডা আছে সেই জন্য ফুলে যায়। এটা আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা ফুলেছে। আমার মুগলাই রেডি। কেমন হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন ভীষণ মজাদার একটি খাবার। আপনারা প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আবারও বলছি আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। প্লিজ সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ।